এবার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলের একটি স্বর্ণের দোকানে। আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, কি পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে জানা গেল কিনা? শপিং মলের মালিক সমিতি, ব্যবসায়ীরা কি বলছেন? সারিকা, আমরা মূলত আজকে সকাল কিছুক্ষণ আগে কিন্তু তথ্য পাই যে গত রাতে এই ফরচুন শপিং মলে দুজন চোরচক্রের দুজন সদস্য, যেটি আমরা সিসি ক্যামেরায় দেখেছি, এর বাইরেও কিন্তু আরও সদস্য থাকতে পারে। তবে আমরা দৃশ্যমান যেটি দেখেছি, দুজন সদস্য বোরখা পরিহিত অবস্থায় হাতে তালা কাটার যে যন্ত্রাংশ আছে সেটি এবং বিভিন্ন রড সহ সরঞ্জাম নিয়ে এসেছে এবং এই শম্পা জুয়েলারি এখানে কিন্তু তারা স্বর্ণ চুরি করেছে। এবং যে সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বিপুল পরিমাণে স্বর্ণ তারা চুরি করেছে। এখানে দোকানের যিনি মালিক, ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী, তিনি বলছেন যে 500 ভরি স্বর্ণ এখান থেকে চুরি করে নিয়ে গেছে চোরচক্র। আমরা দোকানের মালিকের সাথে একটু কথা বলবো, এরপরে কিন্তু আমরা দোকানে ঢুকে আপনাদেরকে এই ঘটনার দৃশ্যপট দেখাবো। আমরা একটু শম্পা জুয়েলারির যে মালিক আছেন দাদার সাথে একটু কথা বলবো এবং ওনার কাছ থেকে জানতে চাবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। একটু জানাবেন যে আসলে আপনার দোকান থেকে কি পরিমাণে স্বর্ণ চুরি হয়েছে? আমার দোকানে মোটামুটি দোকানে সাজানো আসলো 400 ভরির মতো, আর বন্দুকি সোনা আসলো 100 ভরি প্লাস, নগদ ক্যাশ আসলো 40,000 টাকার মতো। সব নিয়ে গেছে। সর্বমোট কত ভরি স্বর্ণ চুরি হলো? 500 ভরি। আপনি কখন গিয়েছিলেন এবং ঘটনাটা কিভাবে ঘটলো একটু বলবেন? আমি রাত 9টা বাজে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পরে বাসায় গেছি। আমাকে সকালে ফোন দিয়েছে দারোয়ান, বললো যে আপনি মার্কেটে আসেন, একটু সমস্যা হয়েছে। মার্কেটে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা, এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরে কিভাবে চুরি হলো? আমার মনে হয় এখন কিভাবে চুরি হলো এটা তো মার্কেটের দারোয়ানরাই বলতে পারবে, তদন্ত করেই জানা যাবে। আসলে সারিকা, আমরা একটু আসলে দেখতে চাবো যে দোকানটির ভিতরে কি অবস্থা এবং তার বাইরে একটু আমরা দেখবো যে এই দোকানের বাইরে যে অংশ, এখানে কিন্তু শাটারে বিভিন্ন যন্ত্রাংশ পড়ে আছে এবং এখানে যে তালা ভাঙা হয়েছে সেই তালার ভাঙার টুকরো কিন্তু এখানে রয়েছে, ভাঙা তালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দোকানের যে কেচি যে গেট ছিল, কলাপসিবল, সেই গেটের কিন্তু টুকরো অংশ এখানে পড়ে আছে। এবং আমরা একটু দোকানের ভিতরে যাব এবং ভিতরে গিয়ে আমরা দোকানের ভিতরে যাব এবং এই পুরো দোকানটা কিন্তু খালি করে ফেলেছে। পুরো জায়গাটি কিন্তু একেবারে ফাঁকা হয়ে গেছে এবং কোথাও কিন্তু কোনো ধরনের স্বর্ণের জুয়েলারি কিন্তু এখানে নাই। পুরো দোকানটিতে কিন্তু ব্যাপক লুটপাট চালিয়েছে। এবং এই ঘটনায় মালিক পক্ষ বলছে যে তারা রমনা থানা, যেহেতু এই ঘটনাস্থল রমনা থানাধীন, এবং রমনা থানায় এই বিষয়টি তারা অভিযোগ করবেন। ইতিমধ্যে এই ঘটনাস্থলে কিন্তু রমনা থানা থেকে একজন পুলিশের সদস্য এসেছেন। আমরা একটু পুলিশের কাছ থেকে জানতে চাবো যে আসলে মিজান ভাই, আপনি তো এখানে এসেছেন অভিযোগ পেয়ে, কিসের অভিযোগ পেয়ে এখানে এসেছেন? না, আমি এইমাত্র একটা সংবাদ পাইলাম যে মার্কেটে একটা চুরির ঘটনা ঘটছে। এটা শুনে আমি মাত্রই তো সংবাদ পেলাম এবং চলে আসছি দ্রুত এখানে। এখন দেখতেছি, ওনাদেরকে জানার চেষ্টা করতেছি কীভাবে কী হয়েছে। এখানে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে এখানকার এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো, যেহেতু এখানে একটি নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা কর্মীরা আছেন এবং চার মার্কেটটি কিন্তু কোনো দিক দিয়ে খোলা অবস্থায় নাই, পুরোপুরি একটি মানে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে এটি চুরি হলো, আপনার কি মনে হয় আসলে? হ্যাঁ, এই মার্কেটে তো অনেক সিকিউরিটি গার্ড আছে এবং সবসময় আমরা এখানে রাউন্ড করি, রাত্রেবেলা, দিনের বেলা 24 আওয়ার্স আমাদের নজরদারি থাকে। তারপরে এই এত কিছুর ভিতরে কিভাবে ঘটনাটা ঘটছে এটা আমরা এখন তদন্ত করে বের করার চেষ্টা করতেছি। আমরা এই মার্কেটটিতে আরো যারা আছেন দোকান মালিক, আরো দুই একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই পাশের দোকানে, এই যে দোকানটিতে চুরি হয়েছে, এবং তিনি কিন্তু এই দোকান মালিক সমিতির একজন সদস্য, আমরা তাকে কাছে পেয়েছি। আমরা তার কাছে জানতে চাইবো এই মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং তারা আসলে কতটা নিরাপদ বোধ করছেন এই পরিস্থিতিতে। আমি এখন বলতে চাই যে আমার নিরাপত্তা কর্মী ছিল 4 জন। রাত 3টার সময় চুরি হয়েছে, 2 জন লোক ঢুকার পরে আমরা বলতেছি কিভাবে এটা হলো, আমাদের সিকিউরিটি থাকতে এই লোকগুলা কিভাবে ঢুকে একটা দোকান ডাকাতি করা হলো, এটাই আমাদের মেইন সিচুয়েশন। এবং আমাদের জোরালো নিরাপত্তা চাই আমাদের।
সারিকা, আসলে আমরা তো সার্বিক যে দৃশ্যপট সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তী আমরা এটি নিয়ে আসলে আমরাও কাজ করছি এবং পুলিশও কাজ করছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করব কারা এই ঘটনা ঘটিয়েছে, এবং পুলিশও এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। এখন পর্যন্ত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে কোনো তথ্য থাকলে আপনাদেরকে জানাবো। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মৌচাকে দুর্ধর্ষ চুরির ঘটনা নিয়ে জানছিলাম আমরা।